সম্মানিত সুধী, আল্লাহ তাআলা যাদেরকে মেহেরবানি করেছেন, ভালোবেসে রহমতের চাদরে বেষ্টন করতে চেয়েছেন, তাদেরকেই তো ঈদে মিলাদুন নবীর মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরটা তো আল্লাহর জিকির। আল্লাহর হাবিব বলেছেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব কিতাবে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যে আমার জিকির করলো সে আল্লাহর জিকির করলো। সুবহানাল্লাহ। এই হাদিসের পক্ষে কোরআন কারীমের সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ তার হাবিবের আজমতের কথা, মাহাত্ম্যের কথা, বরত্বের কথা, আরশচুম্বী মর্যাদার কথা বলতে যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জিকিরকে আমি বুলন্দ করেছি, সমুন্নত করেছি, উচ্চকিত করেছি, সবকিছুর উপরই স্থান দিয়েছি, যেখানে আমার নাম সাথে আপনার নাম। সুবহানাল্লাহ। পুরুষোচিত কণ্ঠে বলি সুবহানাল্লাহ, সমবেত কণ্ঠে বলি সুবহানাল্লাহ, ঈমান আফরোজ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরত আমিনার ঘরে তাশরীফ নিয়ে এসেছেন রবিউল আউয়ালের ১২ তারিখ। যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়ে এসেছেন, রবিউল আউয়ালের ১২ তারিখ সুবহে সাদিকের সময় ছিল, রাতের শেষ সময়। সে রাতটিকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত। খতিব কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে উল্লেখ করেছেন, আর অনেক মুহাদ্দিস বলেছেন, ইন্না লাইলাতা মাউলিদিল মুস্তাফা আফজালু মিন লাইলাতিল কদর, আল্লাহর কাছে লাইলাতুল কদর থেকেও লক্ষ গুণ বেশি দামি আল্লাহর কাছে লাইলাতু মাউলিদিল মুস্তাফা। সেজন্যে লাইলাতুল কদরের কারণে রমাদানুল মুবারক শ্রেষ্ঠত্ব লাভ করেছে, মর্যাদাপূর্ণ মাস হয়েছে, গুনাহ মাফের মাস হয়েছে, কোরআনের মৌসুম হবার সৌভাগ্য লাভ করেছে রমজান। আর লাইলাতুল মাউলিদিল মুস্তাফার কারণে রবিউল আউয়ালকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহর হাবিবের ইশক ও মহব্বত দিয়ে অন্তর ভরপুর করার মাস আল্লাহ রবিউল আউয়ালকে নির্ধারণ করে দিয়েছেন। সিরাতুন নবীর ব্যানারেও এই মাসে রাসূলুল্লাহ আলোচনা হবে, আবার মিলাদুন নবীর ব্যানারেও রাসূলুল্লাহর আলোচনা হবে। কারণ আমরা বলি সিরাত যার মিলাদ তার, মিলাদ যার সিরাত তার। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে? এখন আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে, মানব জাতিকে। মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি তিনি বানান নাই, মানুষের চেয়ে প্রিয় কোনো সৃষ্টিও তিনি বানান নাই, মানুষের চেয়ে জ্ঞানী কোনো সৃষ্টি বানান নাই। কোরআন কারীমে তিনি বলেছেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ
আমি মানব জাতিকে, আদম সন্তানদেরকে সৃষ্টি জগতের মধ্যে সম্মানিত করেছি, জল এবং স্থলে তাদের কর্তৃত্বশীল করেছি, আর এই ভূপৃষ্ঠের সবচেয়ে মূল্যবান দামি জিনিসগুলোকে তাদের জন্য রিজিক বানায় দিয়েছি। এই মানুষের মর্যাদা এত বেশি, দাম এত বেশি, মর্যাদা এত বেশি। আবার এই মানুষদের মধ্যে কতক মানুষের কথা তিনি অন্যত্র বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। একদিকে মানুষদের কথা বললেন তারা শ্রেষ্ঠ, তারা প্রিয়, তারা সুন্দর, তারা সম্মানিত। আবার মানুষদের মধ্যে কিছু মানুষের কথা বললেন তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ার সদৃশ। চতুষ্পদ জানোয়ার চিনেন তো? গরু, ছাগল, ভেড়া, বকরি, আরো খারাপ আছে, ওগুলো আর নাই বললাম। তে মানুষদের কথাই বললেন তারা চতুষ্পদ জানোয়ার সদৃশ, বালহুম আদল, বরং তারা চতুষ্পদ জানোয়ার থেকেও আরো বেশি পথভ্রষ্ট, পথহারা এবং গোমরা। মানুষের কথাই সম্মানের কথা বলছেন মানুষের, আবার এত জিল্লাত ও বেইজ্জতের কথা বলেছেন কাদের? মানুষের। একই কথা বলতে যে তিনি কোরআন কারিমে বলেন, একবার নয়, দুইবার নয়, 4 বার কসম করেছেন, তারপর জবাবে কসম করেছেন। তিনি বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। শপথ 3 ফলের, শপথ জাইতুনের, শপথ বরকতময় তুর পাহাড়ের, শপথ হচ্ছে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাওলিদ মক্কা মুকাররমার। 4 বার কসম করে জবাবে কসমে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টি করেছি সর্বোত্তম সূরতে, আকারে, গঠনে। ঠিক তারপর আবার বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে আমি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট স্তরে টেনে আনি। বলে দিলেন তারা ছাড়া ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, নেক আমল করেছে। সুবহানাল্লাহ। একদিকে তিনি মানব জাতির শ্রেষ্ঠত্বের কথা বললেন, আবার সেই মানুষদের মধ্যে নিকৃষ্টদের কথাও বললেন। ঠিক কি না? কথা বুঝতেছেন? এখন এই যে মানুষ, কে উত্তম, কে অধম, কে উৎকৃষ্ট, কে নিকৃষ্ট, তা নির্ধারণ সুরত দিয়ে হয় না, তা নির্ধারণ হয় অন্তর দিয়ে, যাকে আরবিতে বলা হয় কলব। কি বলা হয়? কলব। এই কলব হচ্ছে, এটি আসল জিনিস। এটার অবস্থান মানুষের বাম বুকের 2 আঙ্গুল নিচে। এত স্ট্রেঞ্জ ক্রিয়েশন, এটা অত্যাশ্চর্য সৃষ্টি আল্লাহ তাআলার কলব। বিজ্ঞান এখনো তার আগাগোড়া খুঁজে পায় নাই। যতটুকু বলছে তা তো অনেকটাই তাদের অনুমান, নতুন থেকে নতুন গবেষণা করছে তারা, আর বিজ্ঞানের দিগন্ত থেকে দিগন্ত উন্মোচন করছে। আল্লাহর কত আশ্চর্য সৃষ্টি অন্তরটা, এটা তারা বুঝে উঠতে পারে না। ওরা এই জবাবটা এখনো দিতে পারে নাই যে সব কিছু চলার পিছনে একটা কারণ আছে। আপনার মাথা কাজ করে, ওখানে রক্ত পৌঁছে, চোখ কাজ করে, রক্ত পৌঁছে, কথা বলতে পারেন, জিহ্বাতে রক্ত আছে, ঠিক না? কিন্তু আপনার হৃৎপিণ্ড কাজ করে কেন? ওখানে ফুয়েল কি, ওখানে এনার্জি কি? ওরা একটা গোজামিল দিয়েছে যে এটা পেশি 2 প্রকার, একটা ঐচ্ছিক আর একটা অনৈচ্ছিক, একটা ইচ্ছায় চলে আর একটা অনিচ্ছায় চলে। এর জন্য তারা বলতে চাচ্ছে এটা পেশিগত একটা কারণ। এটা কোনো জবাব না, এটা হালকা পাতলা চলে না। প্রতি মিনিটে 72 বার সিস্টল এবং ডায়াস্টল, সংকোচন সম্প্রসারণ এর হৃৎপিণ্ড করছে। আপনার রক্তকে সারা দেহে সঞ্চালন করছে, আবার রক্তকে
পরিশুদ্ধ করে কার্বন ডাই অক্সাইডকে বের করে দিচ্ছে, আবার অক্সিজেনকে নিয়ে অক্সিজেন মিশিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। এটা জবাব কোরআন কারীম দিয়েছে। কেন? অন্তর চলে কি দিয়ে? আল্লাহ বলেছেন ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা আপনাকে প্রশ্ন করে রূহ কি? বিজ্ঞান কিন্তু এখনো রূহ বুঝে। আরে কথা বলেন। আল্লাহ বলেছেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন রূহ হচ্ছে আমার রবের আদেশ। তাহলে সব কিছু চালায় হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড চালায় কে? আল্লাহর আদেশ। ওখানে রূহ কার্যকর। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন মূল কথায় যাচ্ছি। এই যে অন্তর যেটা, এটা কলব। এটা কি? আর আপনার দেহটা হচ্ছে কলেব। এটা কি? একটা কল আর একটা হচ্ছে কল। কলব যখন পবিত্র হয়ে যায়, কলেব পবিত্র হয়ে যায়, লোকটা মুমিন হয়ে যায়, তার দাম বেড়ে যায়, তার মর্যাদা বেড়ে যায়, তার শ্রেষ্ঠত্ব বেড়ে যায়। আর এই কলব যখন শিরক কিংবা কুফরের কারণে নাপাক হয়ে যায়, কলেবটাও নাপাক হয়ে যায়, মানুষটাও নাপাক বলে বিবেচিত হয়। তার কোনো দাম থাকে না, তার কোনো মূল্য থাকে না, তার কোনো মর্যাদা থাকে না। ওই রকম নাপাক হৃদয়ের অধিকারী মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো বেশি নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? তাহলে মূল হচ্ছে কি? কলব। সুবহানাল্লাহ। এই কলবে যখন ঈমান ঢুকবে, কলেব আপনি পবিত্র। আর এই কলবে যখন ঈমান থাকবে না, আপনাকে দেখতে যত সুন্দর লাগুক আপনি নাপাক। আপনি কি নাপাক? যেমন সুবহানাল্লাহি বিহামদি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি বুখারী শরীফে আছে। আল্লাহর হাবিব বলেছেন সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস হাইয়ান ওয়ালা মাইয়াতা। আমার ঈমানদার উম্মত কখনো নাপাক হয় না। জীবিত থাকলেও সে পবিত্র, মৃত্যুর পর সে পবিত্র। বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো নাপাক হয় না। এটা হইতে পারে না, কারণ তার অন্তর যতক্ষণ পবিত্র, মুমিন ততক্ষণ। আর কাফেরের অন্তর কি? অপবিত্র। এজন্য কাফের কি? ও লাখ সাবান দিয়ে গোসল করুক, বিদেশি পাউডার লাগায়, 70 বার শীতলক খায়, গোসল করুক, তারপরও কি? নাজাস, নাপাক। তাহলে অন্তর পবিত্র, ব্যক্তি পবিত্র। অন্তর নাপাক, ব্যক্তি নাপাক। অন্তর পবিত্র হয় কি দিয়ে? ঈমান। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে মানুষের একটা ভুল শিক্ষা আছে। জিজ্ঞেস করা হয় রাতে নামাজ পড়ো নাই কেন? বলে একটু নাপাক ছিলাম তো, গোসল ফরজ হয়েছিল। তা আল্লাহ তাআলা বিয়ে শাদী দিয়েছেন নাপাক হইতে নাকি? কথা বলেন। তা আপনি যদি আপনার স্ত্রীর কাছে যান, বীর্যপাত হয়, তাতে আপনি নাপাক হয়ে যাবেন? আপনি জুনুব হবেন। জুনুব কি হবেন? এটা মনে রাখবেন মাসালা। আপনি যদি আপনার স্ত্রীর কাছে বারবার যান, যতবার যান, আপনি একবারও নাপাক হবেন না। যতবার যাবেন গোসল ফরজ হবে। আপনাকে নাপাক বলা হবে না, আপনাকে বলা হবে জুনুব। আম্মাল জুনুব আল্লাযী ইয়াজিবু আলাইহিল গুসলুল জানাবা, যার উপর ফরজ গোসল ওয়াজিব হয়, আবশ্যক হয়, ওই ব্যক্তিকে বলা হয় জুনুব। রাসূলুল্লাহর উম্মত মুমিন জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। আর যার ঈমান নাই, ও জিন্দা থাকলেও নাপাক, মরার পরও নাপাক। তাহলে এই যে মানুষের শ্রেষ্ঠত্ব আর মানুষের নিকৃষ্টতা, এটা নির্ধারণ করবে কে? কলব। কে? এই কলবের ভিতরে যে ঈমান, এই ঈমানকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আরেকটা বিষয় আছে, যে যা ঈমানের অন্যতম অংশ, সেটা হচ্ছে আল্লাহর হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহাব্বত, ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। কলব, আরবিতে কলব কেন বলা হয়? ইমাম বদরুদ্দিন আইনি লেখেন, সুম্মিয়াল কলবু কলবান লিতাকাল্লুবিহি। মানুষের কলব এক জায়গায় থাকে না, এটা দৌড়াদৌড়ি করে। কি করে? মনটা এদিক আসে, আবার ওদিক যায়, আবার ওই দিক যায়, এই যে ঘোরাঘুরি করে, এই জন্য কলবকে কি বলা হয়? কলব। কিন্তু এখানে এই অন্তরে যখন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে, আপনার ঈমানটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে, আপনি শ্রেষ্ঠ মুমিন হিসেবে শ্রেষ্ঠ মানুষদের কাতারে শামিল হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে মাহাব্বত, এই যে ভালোবাসা, এটার দৃষ্টিকোণ থেকে মানুষের আবার প্রকার আছে। 3 প্রকার মানুষ। কয় প্রকার? এক প্রকার মানুষ যাদের দুশ্মনী হচ্ছে ঈমানের সাথে, ভালো কাজকে মোটেও ভালোবাসে না, তাদের সমস্ত ভালোবাসা দুনিয়া কামাই করার জন্য। এরা হচ্ছে কাফের, মুশরিক, বেঈমান, অবিশ্বাসী এবং সংশয়বাদী। আল্লাহ পাক তাদের কথা কোরআন শরীফে বলেছেন, الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد। কাফের, মুশরিক, অবিশ্বাসী যারা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ, তারা আখিরাতের উপর দুনিয়াকে ভালোবাসে, প্রাধান্য দেয়। তাদের উঠা বসা, চলাফেরা, কাজকর্ম, হরকত বরকত সবকিছু দুনিয়ার জন্য, সবকিছু। এর মানে তাদের অন্তরে শুধুই দুনিয়ার ভালোবাসা, শুধু দুনিয়ার কথা বুঝেন না। ওরা দুনিয়ার ভালোবাসায় ইসলামের বিরোধিতা করে, ঈমানকে বাদ দেয়, ঈমানকে বিক্রি করে, তাগুতের তাবেদারি করে, কাফের মুশরিকদের পক্ষ অবলম্বন করে, ইসলাম ও মুসলমানের বিপক্ষে অবস্থান করতে এক মুহূর্ত তারা দেরি করে না। এদের ভালোবাসা শুধু দুনিয়া, শুধু দুনিয়া। দ্বিতীয় শ্রেণী, যাদের ইসলামের প্রতিও ভালোবাসা আছে, আবার দুনিয়ার চাকচিক্য ও বিষয়গুলোর প্রতিও ভালোবাসা আছে। আল্লাহ পাক তাদের কথা বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামা والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। আল্লাহ পাক বলেন, এই দুনিয়াতে অধিক সংখ্যক মানুষের জন্য নারীর প্রতি আকর্ষণ, সন্তান সন্ততির ভালোবাসা, স্তূপে স্তূপে সোনা রূপা, পছন্দসই ঘোড়া, গবাদি পশু এবং কৃষি, এই জিনিসগুলোকে চিত্তাকর্ষক করা হয়েছে। আল্লাহ তাআলা 8টা জিনিসের কথা বলেছেন। কয়টা? আপনি চিন্তা করে দেখবেন, এই 8টার বাইরে পৃথিবীতে কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই। মানুষ যা কিছু করছে সব কিছুই 8টা জিনিসের জন্য। কয়টা জিনিসের জন্য? হয় নারীর জন্য, নয় সম্পদের জন্য, নয় ক্ষমতার জন্য, নয় কৃষির জন্য। এই 8টা জিনিসকে কেন্দ্র করে পৃথিবীতে চলছে লেনদেন, আদান প্রদান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, অর্থনীতি, আর্থসামাজিক ব্যবস্থায় সব কিছু এই 8টা বিষয়কে নিয়ে। তো মানুষের মধ্যে দ্বিতীয় শ্রেণী, যাদের ঈমানও আছে, ইসলামের জন্য টান আছে, আবার এগুলোর প্রতিও দৌড়াদৌড়ি আছে। কয় রকম হলো মানুষ? না, 2 প্রকার। এক প্রকার কাফের মুশরিক, ওদের শুধুই দুনিয়ার মহব্বত। আরেক প্রকার ইসলামেরও ভালোবাসা আছে, আবার দুনিয়ার এই জিনিসগুলোর ভালোবাসাও আছে। এবার হচ্ছে সুপার ক্লাসের মানুষ যারা, সুবহানাল্লাহ, আপনারা ঘুমায় ঘুমায় সুবহানাল্লাহ বলবেন, তাদের কথা আল্লাহ তাআলা বলেন, ولكن
ইন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। সূরা হুজুরাতে মূলত এখানে আল্লাহ তাআলা তার হাবিবের সাহাবীদের কথা বলেছেন, অর্থাৎ ১৫০০ বছর আগে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কদমে যারা জায়গা পেয়েছিলেন, আল্লাহ ওই সাহাবীদের কথা বলেন। আল্লাহ সাহাবীদেরকে সম্বোধন করে আল্লাহ বলেছেন, তোমাদের অন্তরে আল্লাহ ঈমানকে প্রিয় করে দিয়েছেন, ঈমানকে সাজায় দিয়েছেন। সাহাবায়ে কেরামের কাছে ঈমানের চেয়ে ভালোবাসার প্রিয় আর কিছু ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? আর তোমাদের অন্তরে আল্লাহ তাআলা কুফরকে, শিরককে, নাফরমানিকে, ফিসক ফুজুরকে ঘৃণার বস্তু বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো সাহাবায়ে কেরামের অনুসরণে আজও যারা ঈমানকে সবচেয়ে বেশি ভালোবাসে তারা হচ্ছে সুপার ক্লাসের মানুষ। তাদের অন্তরে সবকিছুর চেয়ে মায়া বেশি ঈমানের, বলেন সুবহানাল্লাহ। আর এই ঈমানদার মানুষগুলো জান মাল সহায় সম্পদ সবকিছুর চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে জীবনের চেয়ে বেশি, বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? এটা আল্লাহ কোরআন শরীফে আরেক জায়গায় বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা কাফের মুশরিক বেঈমান, বিশেষ করে পৌত্তলিক, তারা তাদের হাতে বানানো দেবদেবী মূর্তিগুলোকে ওই রকম ভালোবাসে মুমিনগণ যেভাবে আল্লাহকে ভালোবাসে। আর সত্যিকার উম্মতে মুহাম্মদী যারা সত্যিকার ঈমানদার, তারা জীবন থেকেও বেশি আল্লাহকে ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৌত্তলিকরা যেভাবে মূর্তিকে ভালোবাসে যতটুকু, মুসলমানেরা মূর্তিকে ঘৃণা করে ততটুকু। কিন্তু আজ কেন যেন দেশে পরিবর্তনের হাওয়া লেগেছে। বলা হয় ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব মানে পরিবর্তন। পরিবর্তন করতে যে আমার দেশের কিছু ইসলামপন্থীরাও পরিবর্তিত হয়ে যাচ্ছে। ওনারা এখন মূর্তি পাহারা দেবার দায়িত্ব নিছে। আবার বলে যত পারেন মূর্তি বানান, আমরা পাহারা দিব। তাহলে আলেম ওলামার কাজ এখন হয়ে গেছে মূর্তি পাহারা দেওয়া, ইমামতি বাদ দিয়া, মৌলবীগিরি বাদ দিয়া, মসজিদ পাহারা না দিয়া এখন পাহারা দিবে কি? মূর্তি পাহারা দিবে। কি পরিবর্তনটাই না লাগছে এখন আমাদের গায়ে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানেন কোন অর্থে? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে পড়েন নাই? আপনাকে মৌলবী হবার সার্টিফিকেট কে দিয়েছে? কি আদর্শ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের? পৌত্তলিক জাতিকে বুঝাতে তিনি যখন ব্যর্থ হলেন, তিনি বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। হে জাতি, আমার বুঝ মানলা না, এই হাতি দিয়া মূর্তিগুলো বানায় খোদা মনে করে চেষ্টা করো, ঠিক আছে? তোমরা ফিরে যাওয়ার পর আল্লাহর কসম আমি মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো পাহারা দিয়েছেন। কি করছেন? সামনের আয়াতে আল্লাহ বলছেন, ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। মূর্তিগুলোকে তিনি টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দাবিদার যারা, তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে মানবিক সাহায্য করবে, জান মালের নিরাপত্তা দেবে, কিন্তু মূর্তি পাহারা দেওয়া মুসলমানের কাজ না, এটা পৌত্তলিকের কাজ।
দেশে যারা হিন্দু আছে আমরা তাদের নিরাপত্তা দিব? কেন দিব না? আমরা তো আশরাফুল মাখলুকাত, রাহমাতুল্লিল আলামিন আমাদের এই আদর্শে শিক্ষা দিয়েছেন, কোন মুসলিম যদি খেতে না পায় তারে খাদ্য দিব, তার জানমালের নিরাপত্তা দিব। কিন্তু অমুসলিম কিংবা কাফের মুশরিকদের ধর্মীয় কাজে সহযোগিতার কোনো সুযোগ নাই। ওইটা মূর্তি ওরাই বানাবে, ওদের মূর্তি ওরাই পাহারা দিবে। আমরা বড়জোর তাদের ঘর বাড়ি পাহারা দিতে পারি। আমার কথা বুঝেন নাই? আমরা বড়জোর তাদের ঘর বাড়ি পাহারা দিতে পারি। তাদের উপর কেউ আঘাত করুক এটা আমরা বাধা দিব, কিন্তু মূর্তি বানানোর নিকৃষ্ট কাজ করবে যারা, মূর্তি পাহারার দায়িত্ব তো তাদের। মুসলমান তো তাওহীদকে বাদ দিয়ে এই কাজে আসতে পারে না। এই রকম পরিবর্তন আমরা চাই না। চান? আবার আরেকজন বলল, এবার আপনারা পূজাতে যা পারেন করবেন। বাহ, এই কেমন কথা? ওই যে কথা আছে না, একে তো নাচুনি বুড়ি আবার ঢোলের বাড়ি। বিগত 15 বছরে পূজার সময় কি হয়েছে আপনারা দেখেছেন? মসজিদে নামাজ পড়াও তো যায় নাই, গান বাদ্যের আওয়াজে। সড়কে বড় বড় তোরণ নির্মাণ করে মূর্তি লাগায় রাখছে, আমাদেরকে নিচে দিয়ে যেতে হয়েছে। আমরা তো মূর্তিকে ঘৃণা করি। আমরা তো এটাই চাই হিন্দুদের মূর্তি তাদের মন্দিরে থাক, গন্ডির ভিতরে ওরা যা খুশি তা করুক, ওইটার দায় আমাদের না। কিন্তু তোরণ নির্মাণ করে যদি মূর্তি আর প্রতিমার ছবি আমাদের মাথার উপর টাঙ্গানো হয়, তা তো আমাদের অনুভূতিতে আঘাত করে। আমাদের অনুভূতিতে আঘাত করে তাদের স্বার্থ রক্ষা করা, এটা জাস্টিস নয়, এটা ইনজাস্টিস। কেউ একজন বললে এইবার পূজা একটু ভালো করে করেন। এই রকম পরিবর্তনে আমরা বিশ্বাসী নই। সামনে কেউ বলবে যত হিন্দু আছে আমাদের ধুলাবাই, পূজার সময় এসে দাওয়াত খায়। সাবধান মুসলমান, পরিবর্তন করতে করতে আপনারা আপনাদের দিন থেকে বের হয়ে পরিবর্তন হয়ে যান না। সেই পরিবর্তন আপনাদেরকে ধ্বংসের শেষ সীমায় পৌঁছে দিবে। কথাগুলো বুঝতেছেন তো? আল্লাহ তাআলা বলেছেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের দেব দেবী আসনাম ও মূর্তিগুলোকে ভালোবাসে ওই রকম মুমিনরা আল্লাহকে যে রকম ভালোবাসে, আর খাঁটি মুমিনরা আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো ভালোবাসা যায় না তার হাবিবকে না ভালোবেসে। আমি আমার বয়ানের মূল পয়েন্টে চলে এসেছি। সেজন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে সুস্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। সুবহানাল্লাহ। মুমিনদের নিকট আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জীবনের চেয়ে অধিক প্রিয়। আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহা সম্মানিতা পবিত্রা স্ত্রীগণ হচ্ছেন মুমিনদের জননী মা। রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা হতে হবে জীবনের চাইতে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রাসূলুল্লাহর এই মহব্বতটাই হচ্ছে আইনুল ঈমান। মহব্বত যত বাড়বে রাসূলুল্লাহর ঈমান তত বাড়বে। ঈমান যত বাড়বে অন্তর তত পবিত্র হবে। কলব যত পবিত্র হবে, কলেব মানুষ তত পবিত্র হবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আর আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাই তো ঈমানের দুর্গ। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের ভালোবাসা যত বেশি বাড়বে ঈমান তত মজবুত হবে। ঈমান এতটা মজবুত হয়ে যাবে যে মানুষের কাছে মৃত্যুকে সে আলিঙ্গন করবে, ঈমানকে বিসর্জন দিবে না। সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু
সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিনটা খাসলত যার মধ্যে সন্নিবেশিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, প্রথম খাসলত হচ্ছে ব্যক্তির কাছে আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুর যে অধিক প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, দ্বিতীয় খাসলত ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসার কারণে, তার মানে দুশ্মনী রাখবে কারোর সাথে আল্লাহর দুশ্মনীর কারণে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, কাউকে ভালোবাসবো কার জন্য? কারোর সাথে দুশ্মনী হবে কার জন্য? তিন নাম্বার খাসলত ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরে কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। অন্য রাওয়ায়াতে এসেছে বাদা ইদ আনকাদাহুল্লাহ, এটা ভিন্ন রাওয়ায়াতে এসেছে। তিন নাম্বার খাসলত হচ্ছে ব্যক্তি ঈমান আনার পরে ঈমানটা এত বেশি প্রিয় হয়ে যাবে তার কাছে, এই ঈমান ছেড়ে দেওয়াটা তার কাছে ওই রকম অপছন্দের হবে, জ্বলন্ত আগুনের মধ্যে তারে হত্যা করার জন্য ছেড়ে দেওয়াটা অপছন্দ যেমন হবে। অর্থাৎ সে তার জীবনটাকে ভস্ম করে দেওয়ার জন্য আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়বে, তারপরও সে তার ঈমানকে বিসর্জন দিবে না। এই হাদিসের বাস্তব প্রমাণ ছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমার দাওয়াত পাওয়ার পরে প্রথম 6 জন ঈমান এনেছে। ওই 6 জনের 3 জন হচ্ছে হযরতে ইয়াসির, সন্তান আম্মার, মা সুমাইয়া। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে দ্বীনের দাওয়াত শোনার পরে প্রথম ইসলাম গ্রহণ করেছেন 6 জন। ওই 6 জনের 3 জনই ছিলেন এক পরিবারের। পিতার নাম ইয়াসির, সন্তানের নাম আম্মার, মায়ের নাম সুমাইয়া। সুমাইয়াকে বলা হয় ইন্না সুমাইয়াতা আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম, ইসলামে প্রথম শাহাদাত বরণ করেছেন একজন নারী, তিনি হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। হযরতে আম্মারের ব্যাপারে হাদিস শরীফে এসেছে ঈমান আনার কারণে আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা প্রতিদিন তাকে মারতেন। কখনো মেরে মেরে তার শরীর থেকে গোশত ফেটে রক্ত বেরিয়ে আসতো। ওনার মা হযরত সুমাইয়া যেদিন প্রকাশ্যে ঘোষণা দিলেন কালেমা, সেই দিন তাকে পাথর বর্ষণ করে কাবার চত্বরে হত্যা করা হয়েছে। হযরত আম্মারকে প্রতিদিন মারা হতো। যত মারা হতো সাহাবায়ে কেরামের ঈমান তত মজবুত হতো। বিরক্ত হয়ে কুখ্যাত আবু জাহেল একদিন হযরত আম্মারের শরীরে আগুন ধরায় দিল। জীবন্ত একটা মানুষ, দাউ দাউ করে আগুন জ্বলছে, মরুভূমির মধ্যে দৌড়াচ্ছেন, কেউ তারে পানি দিয়া সাহায্য করবে, আবু জাহেলের ভয়তে যায় না কেউ। সংবাদটা চলে গেল রাহমাতুল লিল আলামিনের কানে। আল্লাহর হাবিব বেরিয়ে আসলেন, দৌড়িয়ে এসে রাসূলুল্লাহ হাতে কোনো পানি নেন নাই, মাটি নেন নাই, বালি নেন নাই, শুধু আম্মারের সামনে দাঁড়ায় আগুনকে ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। রে আগুন, আমার আম্মারের জন্য এই মুহূর্তে তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আমার দাদা ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে গিয়েছিলা।
হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিবের এক ধমকের সঙ্গে সঙ্গে হযরত আম্মারের শরীরের আগুনকে আল্লাহ পানি বানায় দিলেন। সাহাবায়ে কেরাম ঈমানকে রক্ষা করার জন্য আগুনকে সহ্য করে নিতেন। হযরত খাব্বাব এবং খুবাইবকে কাফেররা কিভাবে হত্যা করেছে আপনারা জানেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে উমাইয়া তার গলায় রশি পেঁচিয়ে বাতহায়ে মক্কা পাহাড়ের উপত্যকায় টেনে টেনে পাহাড়ের চূড়া থেকে নিচে নামায় আনলো। বাবলা গাছের বিষাক্ত কাঁটায় তার গোশত ছিন্ন হয়ে গেল। কাপড় খুলে মরুভূমির মধ্যে তারা তাকে শোয়ায় দিল। হাদিস শরীফে এসেছে সুম্মা তুদাউ আলা সাদরিহি সাখরাতুন আযীমাতুন, তারপরে ওনার সিনায় অনেক বড় একটা পাথর মাইয়া রেখে দিল। একবার তার জ্ঞান চলে যায়, আরেকবার জ্ঞান ফিরে আসে। উমাইয়া ডেকে বলল, রে বেলাল, এইভাবে নির্যাতন চলতেই থাকবে হাত্তা তামুতা আও তাকফুরা মুহাম্মাদান, যতক্ষণ তোমার মৃত্যু না হয় কিংবা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে ছেড়ে না দিবা, এইভাবে তোমার উপর কষ্ট চলতেই থাকবে। হযরতে বেলাল চরম নির্যাতনের মধ্যেও রক্তাক্ত দেহ, আগুনের অঙ্গারে পিঠ জ্বলসে গেছে, সিনার মধ্যে ভারী পাথর। মুচকি হেসে বললেন, রে উমাইয়া, আমার দেহের মালিক তুমি, 6 দিরহাম দিয়ে আমার দেহটা খরিদ করেছো, কেটে টুকরা টুকরা করে দাও, আগুনে জ্বালায় ভস্ম করে দাও, আমি কিছুই বলবো না। কিন্তু হৃদয়ের যেখানে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা জায়গা দিয়েছি, রে উমাইয়া, ওই পর্যন্ত তোমার হাত কখনো যেতে পারে না। সম্মানিত সুধী, তাহলে সাহাবায়ে কেরাম জীবন থেকেও বেশি ভালোবাসতেন আল্লাহকে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই জন্য তাদের কাছে জীবনের চেয়ে বেশি প্রিয় ছিল কি? ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সাহাবায়ে কেরাম জীবন উৎসর্গ করতেন। হাদিস শরীফে একটা দুটো ঘটনা, উহুদ যুদ্ধ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী চেঞ্জ করে হযরত হামজালা, তিনি উহুদ যুদ্ধের সময় তার বিয়ে হয়েছে, রাসূলুল্লাহর কাছ থেকে তিনি রুখসত পেয়েছেন, রাতের যুদ্ধে তিনি আসেন নাই। হঠাৎ তার কানে সংবাদ গেল উহুদ যুদ্ধে শয়তান এই কথা ছড়াই দিয়েছিল যে আল্লাহর হাবিব শাহাদাত বরণ করছেন। আসলে আল্লাহর হাবিব উহুদ যুদ্ধে আহত হয়েছিলেন। সংবাদটা হানজালার কানে পৌঁছল। তিনি তার পুষ্পকমল ভাসর রাতের বিছানা ছেড়ে দাঁড়ায় গেলেন। স্ত্রী বললেন, আইনা তুরিদ, আমি তোমার নতুন স্ত্রী, আমার রেখে কোথায় যাচ্ছে? তিনি বললেন, উরিদু উহুদ, উহুদ যাব। স্ত্রী বললেন, কেন? রাসূলুল্লাহ তো তোমাকে রুখসত দিয়েছেন। হযরতে হানজালা বললেন, প্রিয়তমা স্ত্রী, আল্লাহর হাবিব রক্তাক্ত হয়েছেন এই কথা শোনার পরে আমি হানজালার জন্য বাসর রাতের ফুলের বিছানা তো কাঁটায় পরিণত হয়ে গেছে। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারি না। এটাই তোমার আমার প্রথম রাত, এটাই তোমার আমার শেষ রাত।
তোমার সঙ্গে আর আমার সাক্ষাৎ নাই। মনে রেখো, জীবিত হানজালার বাড়ি ফিরবে না। যদি আমার শাহাদাতের পর তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে তার হাবিবের কদমের সামনে তোমার আমার মিলন করায় দিবে। চলে আসলেন হানজালা উহুদ ময়দানে। অসংখ্য কাফেরকে তিনি হত্যা করলেন। চতুর্দিক দিয়া কাফেররা তারে বেষ্টন করে ফেললেন। অসংখ্য তরবারির আঘাতে রক্তাক্ত হয়ে তিনি শহীদ হয়ে গেলেন। উহুদ ময়দানে আল্লাহর হাবিবের 70 জন জলিলুল কদর সাহাবী শাহাদাতের নজরানা পেশ করেছিলেন। রাসূলুল্লাহ হুকুম করলেন, একই কবরে কয়েকজন করে শহীদকে রাখো। শহীদদের কোনো গোসল নাই। সুবহানাল্লাহ। ইতিমধ্যে হানজালার স্ত্রী দৌড়ে আসলেন, চিৎকার করে বলতে লাগলেন, আমার হানজালা কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, কোনো শোক নাই, তোমার দুঃখ নাই, তুমি গর্ব করো, তোমার স্বামী শাহাদাত বরণ করে আল্লাহর সাক্ষাতে চলে গেছেন। হানজালার স্ত্রী বললেন, আমার কোনো দুঃখ নাই, আল্লাহর হাবিবের কদমের সামনে আমার স্বামী শাহাদাত বরণ করেছেন। তবে আমি একটি সংবাদ দিতে এসেছি, আমি জানি যারা শহীদ হয় তাদের গোসল লাগে না, কিন্তু হানজালার সঙ্গে গতকাল আমার বিয়ে হয়েছে। ও কানা জুনুবান ফিল লাইল, রাতের বেলা তার উপর গোসল ফরজ ছিল। আল্লাহর হাবিব রক্তাক্ত হয়েছেন শোনার পরে আমার স্বামী হানজালা গোসল করার প্রয়োজন অনুভব করে নাই, বিনা গোসলে উহুদে চলে এসেছে। আমি শুনেছি সে শহীদ হয়েছে, তারে গোসল দিতে হবে। চতুর্দিকে হানজালার লাশ খোঁজা হচ্ছে, লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর হাবিব রক্তাক্ত অবস্থায় বসেছিলেন উহুদে। হাদিস সাক্ষ্য দেয় হযরত ফাতেমাতুজ জাহরা রাসূলুল্লাহর মাথা মোবারকের রক্ত মোবারক সাফ করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব ওনার কাছে যখন সংবাদ গেল হানজালাকে পাওয়া যাচ্ছে না, তার স্ত্রী বলেছে তার গোসল লাগবে। আল্লাহর হাবিব বললেন, হানজালার স্ত্রীকে বলে দাও এই দুনিয়ায় তার গোসলের কোনো দরকার নাই। আল্লাহর ফেরেশতারা তার লাশ নিয়ে গেছে। গাসালাত লাহুল মালাইকাতু বিমাইত তাসনিম, জান্নাতের তাসনিম নহরের পানি দিয়া আমার সাহাবী হানজালার গোসল আল্লাহর ফেরেশতারাই করায় দিয়েছে। সাহাবায়ে কেরাম এভাবেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে উহুদ পাহাড় 4 মাইল দূরে। আমি বহুবার গেছি, আলহামদুলিল্লাহ। আরবের সবগুলো পাহাড় দেখতে মজা লাগে, কিন্তু উহুদ দেখলে মনে হয় উহুদ আমাদের টানতেছে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে মন চাই তো হেঁটেই চলে যায়, কিন্তু 4 মাইল তো মোটামুটি দূর। উহুদ যুদ্ধ থেকে কাফেলা ফিরে আসছে। এক মহিলা, আজুজা, বৃদ্ধা মহিলা উহুদের দিকে দৌড়াচ্ছে। বিদায়রত কাফেলা বলো, তুমি কোথায় যাচ্ছ? বলো উহুদ যাই। বলে উহুদ যে তোমার কোনো লাভ নাই, আমরা নিজ চোখে দেখে আসছি। কদ উস্তুশহিদা আবুকে, তোমার বাপ শহীদ হয়ে গেছে। মহিলা বলল বাবার কথা জানতে চাই না, বলো রাসূলুল্লাহ কেমন আছে? আল্লাহু আকবার। আবার সামনে যাচ্ছেন, আরেক দল লোক বলল কোথায় যাচ্ছ? বলল উহুদ যাই। বলে কোনো লাভ নাই, তোমার বাপ শহীদ। ওয়াকাদ উস্তুশহিদা যাওজুকে, তোমার স্বামীও শহীদ। মহিলা বললে তাও জানতে চাই না, বলো আল্লাহর রাসূল কেমন আছে?
আবার সামনে যাচ্ছেন, আবার বিদায়রত কাফেলা বলল, মহিলা কোথায়? যাও, উহুদ যাই। কোনো লাভ নাই, তোমার স্বামী শহীদ, তোমার পিতা শহীদ, তোমার দুইটা ছেলেও শহীদ হয়ে গেছে। মহিলা বলল, তা তো জানতে চাই না, বলো রাসূলুল্লাহ কেমন আছে? একজন নারী প্রথমে আশ্রয় পায় বাবার ঘরে, বিয়ের পরে স্বামীর ঘরে, স্বামী মারা গেলে সন্তানদের কাছে। মহিলাদের তৃতীয় কোনো আশ্রয় নাই, আছে? এই মহিলার স্বামী শহীদ, বাবা শহীদ, সন্তান দুইজন শহীদ। বলল, জানতে চাই না তারা কই আছে, বলো রাসূলুল্লাহ কেমন আছেন? পাগলিনীর মতো দৌড়াতে দৌড়াতে উহুদ ময়দানে যে সাহাবায়ে কেরামকে বললেন, আল্লাহর হাবিব কোথায় আছে, আমার ওনার কদমের কাছে নিয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ ময়দানে বসে আছেন। মহিলাটি যে আল্লাহর হাবিবকে সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, বাড়ি থেকে মদিনা মুনাওয়ারা থেকে উহুদ পানে রওনা দিয়ে প্রথম শুনেছি স্বামী নাই, দুঃখ পেয়েছি কলিজায়। তারপর শুনেছি বাবা নাই, শুনেছি দুইটা সন্তান নাই, দুঃখ কষ্ট যাই ছিল। কুল্লু মুসিবাতিন বাদাকা সাগীরাতুন ইয়া রাসূলুল্লাহ, বাবা চলে যাবার শোক, স্বামী হারাবার শোক, সন্তান হারাবার শোক, দুইটা সন্তান চলে গেছে। যত দুঃখ বেদনা ছিল কলিজায়, আপনার নূরের চেহারা মোবারক দেখার পরে সব মুসিবত ছোট হয়ে গেছে। আমার আর কিছু দরকার নাই, আপনি আল্লাহর রাসূল সুস্থ আছেন, ভালো আছেন, আমার অন্তর খুশিতে ভরে গেছে। এভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। প্রশ্ন হলো, কেন? মুসা নবীকে তার উম্মত এত ভালোবাসতে পারেনি কেন? পারছে? মুসা নবী বলছেন, চলো যুদ্ধে যাই। বনি ইসরাইল মুসা নবীকে বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, যাও তুমি যাও, তোমার রব দুইজনে যাও, আমরা এখানে অপেক্ষায় আছি, দেখি ফলাফল। কিন্তু বদর যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামকে, বদরের যুদ্ধে যেতে হবে, তোমাদের মতামত কি? মুহাজিররা বারবার বলছে, লাব্বাইক সাদাইক, প্রস্তুত আছি। আনসাররা চুপ। তিনবার প্রশ্নের পর আনসাররা বুঝলো রাসূলুল্লাহ তাদের মতামত চান। আনসার সাহাবী একজন দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বদর তো বাড়ির কাছের ময়দান, মদিনাতুত তাইয়্যিবা থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে বদর ময়দান। এখানে যেতে তো আমাদের কোনো দুঃখ নাই। লাউ সিরতা বিনা ইলা বারকিল গিমাদ, যদি এখান থেকে মদিনাতুত তাইয়্যিবা থেকে 1000 মাইল দূরে ইয়ামানের বারকুল গিমাদে আমাদেরকে যেতে বলেন জিহাদ করতে, আমরা আপনার ডানে বামে সামনে পিছনে দাঁড়ায় থাকবো, আপনার কদমে আমরা বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছি। ঈসা নবীকে যখন ইহুদিরা হত্যা করতে গেল, তিনি এক ভক্তের বাড়িতে পালাইছিলেন। ঈসা নবীর মূল অনুসারী ছিল 12 জন। কতজন? এদের বলা হয়েছে হাওয়ারিয়ুন। এই 12 হাওয়ারির একজন খাস ভক্তের ভক্ত 22 পয়সা ঘুষ খাইয়া ইহুদিদেরকে দেখায় দিয়েছে ঈসা ওই ঘরে আছে। যদিও বা ইহুদিরা ঈসাকে হত্যা করতে পারে নাই, ঈসাকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন।
কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে তাকে নামাবেন, তবে তখন তার পরিচয় হবে উম্মতে মুহাম্মাদী। কি পরিচয় হবে? আর ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সাহাবায়ে কেরাম গর্দানগুলো দিয়ে দিতেন। যেই রকম ভালোবাসা বানি ইসরাইল ঈসা নবীকে করতে পারে নাই, বানি ইসরাইল মুসা নবীকে করতে পারে না। এই জন্যই ইহুদি খ্রিস্টানদের ভিতরে এটাই তো যন্ত্রণা, আমরা উম্মতে মুহাম্মদী কেন জীবনের চেয়ে বেশি আল্লাহ রসুলকে ভালোবাসি। ওদের ক্ষোভটা তো এইখানে। ক্ষোভটা কোথায়? এখানে। সম্মানিত শুধু তার কারণ হচ্ছে আসবাবুল মুহাব্বাতি আরবাআ, ভালোবাসার উপকরণ 4টা। কয়টা? জামাল, কামাল, ইহসান, কারাবাত। কয়টা? জামাল হচ্ছে বাহ্যিক সৌন্দর্য। কেউ যদি খুব সুন্দর হয়, কোন মুমিন যদি খুব সুন্দর হয়, তাকে মানুষ ভালোবাসে সৌন্দর্যের কারণে। কিসের কারণে? ফুলকে ভালোবাসেন না আপনারা? ফুলকে ভালোবাসে না এটাকে মানুষ? কথা বলে না। ফুলকে মানুষ ভালোবাসে গ্রাম থাকলেই, গ্রাম ছাড়া ফুল ভালোবাসে না সৌন্দর্যের কারণে। ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে কামাল, আভ্যন্তরীণ সৌন্দর্য বা পরিপূর্ণতা। 3 নাম্বার হচ্ছে ইহসান বা দয়া। কোন মুমিন যদি মানুষকে দয়া করে, সবাই তাকে ভালোবাসে। 4 নাম্বার হচ্ছে কারাবাত বা নৈকট্য। আমরা আমাদের বাপকে ভালোবাসি, বাপের আমাদেরকে ভালোবাসে, এটা নৈকট্যের কারণে। তো ভালোবাসার কারণ কয়টা? প্রথম কি? জামাল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ ১৫০০ বছর আগে যে জামাল, যে সৌন্দর্য দিয়েছেন, তা লেখার মতো কোনো কলম নাই, বলার মতো কণ্ঠ নাই, চিন্তা করার শক্তি নাই। আছে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এত সুন্দর ছিলেন। রাসূলুল্লাহ কত সুন্দর ছিলেন আপনি চিন্তা করেন যে সূরা দোহাতে আল্লাহ তার হাবিবের চেহারার কসম করছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ইমাম রাজি বলেন ওয়াদ-দুহা আই আকসাম আল্লাহু বিওয়াজহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুহা বলে আল্লাহ তার হাবিবের জ্যোতির্ময় নূরের চেহারার কসম করেছেন। ওয়াল-লাইলি ইযা সাজা, রাত বলে আল্লাহ তার হাবিবের চুল মোবারকের কসম করেছেন। সুবহানাল্লাহ। আমার হুজুর পুন্নূর কত সুন্দর ছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হাদিস নাম্বারটা মনে নেই, বুখারী শরীফে পৃষ্ঠা নাম্বার হবে 910, যতটুকু আমার স্মৃতি সাক্ষ্য দিচ্ছে। আনাস বিন মালিক বলেন, খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধে গেছেন। রাসূলুল্লাহ যুদ্ধে বিজয়ের জন্য হাত তুলে দোয়া করলেন। আল্লাহর হাবিব যখন মুনাজাতে হাত তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি তখন তাকায় দেখলাম আল্লাহ রাসূলের 2 বগল থেকে নূরের চমক চমকায়। রাসূলুল্লাহর জামাল, সৌন্দর্য কত বেশি ছিল। ইবনে আব্বাস রওয়ায়াত করেছেন, ইদা তাকাল্লামা রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। রাসূলুল্লাহ যখন কথা বলতেন বেহেশতের হাসি হাসতেন, হুজুর যখন বেহেশতের হাসি হাসতেন, ওনার সামনের 2টি দাঁতের ফাঁক দিয়ে নূর বেরিয়ে যেত। আল্লাহর হাবিবের সৌন্দর্যের কথা বলতে যে খাসাইস কুবরায় ইমাম সুয়ুতি বর্ণনা করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা মিশরের রমণীরা আঙ্গুল কেটেছে। জানেন তো আপনারা? আম্মা জান আয়েশা বলেছেন,
লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যদি জুলাইখার সঙ্গী সাথী রমণীরা আল্লাহর হাবিবের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয়, রাসূলুল্লাহর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তারা তাদের কলিজাগুলো কেটে টুকরা করে দিত। ইউসুফের সৌন্দর্য দেখে আঙ্গুল কাটছে জুলাইখার সঙ্গিনীরা, আর আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখলে আম্মা জান আয়েশা বলেন আঙ্গুল কাটতো না, কলিজা কাটতো। সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরাম তো রাসূলুল্লাহর ভালোবাসায় গর্দানি কেটে দিচ্ছে, ঠিক কিনা? ভালোবাসা সাবাব কয়টা? প্রথম কি? রাসূলুল্লাহকে আল্লাহ যে জামাল দিয়েছিলেন ১৫০০ বছর আগে, পূর্বের কোন নবীকে ওই জামাল দেন নাই। ২ নাম্বার কামাল। ২ নাম্বার কি? জামাল হচ্ছে সূরত আর কামাল হচ্ছে সিরাত। রাসূলুল্লাহর সিরাত কামালের কথা বলার শক্তি আমার আপনার আছে? আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোন সন্দেহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। এই ছিল রাসূলুল্লাহর কামাল। কি ছিল? কামাল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে ১৫০০ বছর আগে আল্লাহ যে কামাল দিয়েছিলেন, পূর্বের কোন নবীকে তা দেন নাই। ৩ নাম্বার হচ্ছে ইহসান, উম্মতের প্রতি দয়া। আল্লাহর হাবিব উম্মতকে যে দয়া করছেন, পূর্বের কোন নবী তার উম্মতকে দয়া করতে পারছে? রাসূলুল্লাহর দয়ার কথা আমি বলার কি, আল্লাহ নিজে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পারেন? মহব্বতে পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য, সৃষ্টি জগতের জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। রাসূলুল্লাহর ইহসান উম্মতের প্রতি সবচেয়ে বেশি ছিল, হাসরও সবচেয়ে বেশি থাকবে, ঠিক না? ৪ নাম্বার হচ্ছে কারাবাত, নৈকট্য। পৃথিবীতে নৈকট্য আছে বাবা ছেলে, ভাই বোন, স্বামী স্ত্রী। হাসর ময়দানে এই নৈকট্য থাকবে? কথা বলে না। হাসর ময়দানে কেউ কাউরে চিনবে না। আল্লাহ কোরআন শরীফে সুন্দর দৃশ্য অঙ্কন করেছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসর ময়দানে ব্যক্তি তার ভাই থেকে, তার মা থেকে, তার বাপ থেকে, তার স্ত্রী থেকে, তার সন্তানদের থেকে পালাবে। সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন? কেউ কাউরে পরিচয় দিবে না। সবার আগে আপনারা দেখবেন পালাতে নেতারা পালাচ্ছে। কারা? যারা বলতো খেলা হবে, 5 তারিখ খেলা যখন ফাইনাল হলো কাউরে খুঁজে পাওয়া গেল না বাংলাদেশে। গেছেন কই? কেউ তো সুটকেস নিয়ে হেলিকপ্টারে পুরান শাড়ি পরে পালাইছে, কেউ দাড়ি চেষে পালাইছে, কেউ লেংটি পরে পালাইছে, আর কেউ বোরখা পরে পালাইছে। তারাই কিনা বলতো খেলা হবে। কি হবে? খেলা যখন ফাইনাল হলো তারা কেউ নাই, আসল খেলা ফাইনাল তো হবে হাসর ময়দানে। নেতারা সব পালাবে, সব। যে নেতারা মানুষকে ইসলামের পথ থেকে দূরে সরিয়েছে, ইসলামের সুমহান আদর্শ থেকে দূরে সরিয়ে সমাজতন্ত্র, সেকুলারিজম, কমিউনিজম,
ন্যাশনালিজমের প্রতি মানুষকে ডেকেছে, শিরক আর কুফরের দিকে ডেকেছে। হাসর ময়দানে কর্মীদেরকে ফালায়া নেতাগুলো পালাবে, নেতাগুলো পালাবে। তখন কর্মীরা সব খুঁজতে থাকবে নেতাগুলো কই যায়, খুঁজে পাবে? কর্মী ফেলে নেতা সব পালাবে, নেতা সব পালাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সেই কথাটিও বলে দিয়েছেন যে হাসর ময়দান যখন হবে, আযাব যখন মানুষ দেখবে, কি দেখবে? তখন অনুসারীদের রেখে অনুসরণ যাদের করা হতো ওরা দৌড়াবে। আল্লাহ পাক বলেন, إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب سبحان الله। যখন অনুসরণ যারা করত কর্মী, ওরা নেতাদের থেকে দূরে সরে যাবে, নেতারা তাদের রেখে পালাবে, আর নেতাদের সাথে কর্মীদের সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মী নেতার পরিচয়, বাবা মেয়ের পরিচয় দিবে না, মেয়ে বাবার, ভাই বোনের দিবে না, বোন ভাইয়ের। কিন্তু প্রিয় রাসূল, এটা কারাবাত। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এতিম করে গেছেন, হাসরে রাসূলুল্লাহ ভুলবেন না। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমে ওহী নাযিল হলো, হযরত ইব্রাহিমের প্রসঙ্গে পড়তেছেন। হযরত ইব্রাহিমের প্রসঙ্গে আল্লাহ বলেছেন, হযরত ইব্রাহিম আল্লাহর কাছে বলেছেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গাফুরুর রহিম। আল্লাহ, আমার উম্মত যারা আমার অনুসরণ করেছে তারা আমার উম্মত, আমার দলভুক্ত, আর যারা আমার নাফরমানি করেছে তাদের দায় আমি নিব না। তুমি গফুরুর রহিম, মন চাইলে মাফ করে দিও। হযরত ঈসার প্রসঙ্গে যখন আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন, হযরত ঈসা আল্লাহকে বলেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ, আমার অনুসারী বনি ইসরাইলদেরকে যদি তুমি আযাব দাও, আমার তো করার কিছু নাই, তারা তো তোমারই বান্দা। ইব্রাহিমের কথা, ঈসা ইবনে মারইয়ামের কথা তেলাওয়াতের পর আল্লাহর হাবিব অঝোর ধারায় কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করতে লাগলেন। সাহাবী বলেন, ফারাফা ইয়াদাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি। আল্লাহ রাসূল দুটো হাত তুলে কান্না করে বলতে লাগলেন, আল্লাহ, ইব্রাহিম তার উম্মতের দায় নেয় নাই, ঈসা তার উম্মতের দায় নেয় নাই, আমি কেমন করে আমার উম্মত ভুলে থাকবো? আমার উম্মতের কি হবে? সিদ্ধান্ত আল্লাহ চাই। জিবরিলকে আল্লাহ পাঠায় দিলেন। আল্লাহ বললেন, জিবরিল, আমার হাবিবের চোখের পানি আমার সহ্য হয় না, তুমি যে আমার পক্ষ থেকে আমার হাবিবকে সালাম দিয়া বলে দাও, আমি আল্লাহ ঘোষণা করছি, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক। আল্লাহ ডেকে বললেন, জিবরিল, ওহী পৌঁছায় দাও আমার হাবিবের কাছে। আল্লাহ ঘোষণা করলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম তার উম্মতের দায় নেয় নাই, ঈসা তার উম্মতের দায় নেয় নাই, আমি আল্লাহ ওয়াদা করছি, ইন্না সানুরদিকা ফি উম্মাতিক, আপনার উম্মতের ক্ষেত্রে, আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনারে রাজি করব। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ৭০,০০০ উম্মত, আবার তাদের প্রত্যেকের সাথে ৭০,০০০ করে বিনা হিসাবে জান্নাত পাবে।
তারপর নেককার উম্মত শাফাত পেয়ে বিনা আযাবে জান্নাত পাবে। তারপর বদকার উম্মত যারা জাহান্নামে যাবে, রাসূলুল্লাহ তাদেরকে ভুলবেন না, জান্নাতে যেও তাদের কথা স্মরণ করবেন। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, ইমাম কুরতুবী রওয়ায়াত করেছেন, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে তার হাবিবকে 1000 নূরের প্রাসাদ দিবেন। তারপর ডাক দিয়ে বলবেন, রাদিতা ইয়া মুহাম্মদ, হাবিব রাজি কি হয়েছেন? আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ তাআলা আমার রক্ত ঝরা দ্বীন ইসলামের কালেমা বিশ্বাস করেছে এমন অনেক উম্মত আমার এখনো তোমার জাহান্নামে আছে, ওরা যতক্ষণ নাজাত না পায় আমি রাসূল কেমন করে রাজি হব? রাসূলুল্লাহ শাফাতের কারণে প্রত্যেক সেই উম্মত যাদের অন্তরে ঈমান আছে, শিরক কুফর করে নাই, তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। রাসূলুল্লাহ ডেকে বলবেন, মালিক রাদিতু, রাজি হয়ে গেছি, আমার ঈমানদার একজন উম্মত তোমার জাহান্নামে নাই। এটা হবে কারাবাত। এটা কি? আসবাবুল মুহাব্বতি আরবাআ। মহব্বতের কারণ কয়টা? জামাল, কামাল, ইহসান, কারাবাত। এই চারটা ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকে আল্লাহ সবচেয়ে বেশি রেখেছিলেন। এই জন্য ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। ১৫০০ বছর পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে আমরাও জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কিয়ামত পর্যন্ত প্রত্যেক ইমানদার উম্মত না দেখেই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবেন। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, অনেক রাত হয়ে গেছে, আর কয়েক মিনিটে আমি কিছু সবক দিব, শিক্ষা, কিছু মেসেজ দিব, জানি আপনারা যাবেন। আমরা জীবনের চেয়ে বেশি আল্লাহর হাবিবকে ভালোবাসবো, রাজি আছেন না? এখন সামারাতুল মাহাব্বা, রাসূলুল্লাহকে যে আমরা ভালোবাসি তার প্রমাণ কি? প্রশ্ন আসে না? এটা হচ্ছে প্রমাণ হচ্ছে আল ইক্তিদাউ বিসুন্নাহ ফি কুল্লি আমরিন মিন উমুরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাসূলুল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসার অর্থ হচ্ছে, এটা যদি রাসূলুল্লাহকে যদি জীবনের চেয়ে বেশি ভালোবেসে থাকি, তাহলে আমরা আমাদের জীবনের দুনিয়ার সকল জরুরি কাজে, আখিরাতের সকল অত্যাবশ্যকীয় বিষয়ে আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করব। ঠিক কিনা? এটাকে আমরা করি? চেষ্টাও তো করি না, চেষ্টাও করি না। দেখুন, একটা কথা আমি বারবার আগে আপনাদেরকে বলেছি, সুন্নতের মূল ব্যাখ্যাটা আমরা জানি না। সুন্নতের মূল অর্থ হচ্ছে নীতি। মূল কি? নীতি, রীতি। নীতি, রীতি। আমরা কিন্তু আল্লাহর হাবিবের সুন্নতগুলোকে গ্রহণ করেছি শুধু আমল হিসেবে। কি হিসেবে? টুপি আছে, দাড়ি আছে, নামাজ রোজা তো মুসলিম হিসেবে করতেই হবে, দস্তরখানে একটু খাওয়া, মেসওয়াক করা, মাঝে মধ্যে কদু খাওয়া, খাবারের পরে মিষ্টি খাওয়া। মিষ্টি তো না, মানে হালাওয়া, মিঠা জাতীয় কিছু খাওয়া। কথা বুঝেন না? মিষ্টি খাবেন না, মিষ্টি তো ক্ষতিকারক। ডাক্তাররা তো বুঝে না, বলে মিষ্টি খাবেন না। আরে ভাই, মিষ্টি খাওয়া এক জিনিস আর হালাওয়া ভিন্ন জিনিস। ওটা মধু দিয়া বানায়, খেজুর দিয়া বানায়, ওটা স্বাস্থ্যকর, ওটা খেলে স্বাস্থ্য ভালো থাকে। অনেক ডাক্তার দেখবেন পড়াশোনা কম, গেলে বলে মধু খাবেন না, সুগার বেড়ে যাবে। তো মধু আল্লাহ বানাইছেন সব রোগের চিকিৎসা, এটা খাইলে সুগার বাড়বে, এটা কি হয় নাকি? ডাক্তার তো জানে না। ডাক্তারের কাছে রুগী যেগুলো যায় ওগুলো মধু খায় না, চিনি শিরা খায়। আপনারা মধু কিনেন কত টাকা কেজি, লিটার কত? কথা বলেন। 1000 ধরেন, হাইস্ট 2000, হাইস্ট 3000। আমি গত মাসে আরব আমিরাত সফরে গিয়েছি। আমার এক ভক্ত আমাকে নিয়ে গেছে আবুধাবিতে শপিং করতে, বুঝলেন? বেচারা মহব্বতের ঠেলায় এত শপিং করে দিছে যে অতিরিক্ত মাল আমাকে আনতে আবার
400 দিরহাম জরিমানা লাগছে। তো সে আমাকে 400 দিরহাম আমার দিতে হয় না, আরেক ভক্ত দিয়ে দিচ্ছে। 2 লিটার মধু কিনে দিচ্ছে আমাকে বাংলাদেশে 30,000 টাকা। কত? 2 লিটার 30,000 টাকা, 1 লিটার 15,000 টাকা, ওইটাও মধু। আর আপনার বাংলাদেশে যে বোতলে কিনে চাটেন, এটাও মধু। এটা তো চিনি শিরা, এটা খেলে তো সুগার বাড়বে, প্রেসার বাড়বে, স্বাস্থ্য নষ্ট হবে। কিন্তু যেটা আসলে মধু, ওইটা খেলে রোগ হতে পারে না, রোগ চলে যায়। এটা হচ্ছে আমাদের ডাক্তারদের গবেষণার অভাব। কিসের অভাব? এরা যে 30 বছর আগে পড়ছে আর গবেষণা নাই, রুগী দেখতে দেখতে তো জান কাহিল, বুঝেন না? এই পপুলারে গেলে দেখবেন কিছু ডাক্তার আছে সরকারি হসপিটালে চাকরি করে বিকেল 6টা পর্যন্ত, রাত 9টায় আসে পপুলারে, রাত 3টা পর্যন্ত এখানে রুগী দেখে। এই রোগ নিজেই তো পাগল হয়ে যাবে, এদের বউ কেমনে সংসার করে তাই তো বুঝি না। দিন রাতে ডাক্তারি করতেছে, এর মাথায় কি আছে, কি গবেষণা করবে, আর রুগীদেরই কি চিকিৎসা দিবে, বুঝেন না? এই জন্যই তো আমাদের দেশের রুগীরা ট্রিটমেন্টের জন্য বিদেশ দৌড়ায়। কোথায় দৌড়ায়? তবে আপনারা ভুলেও ট্রিটমেন্ট করতে ভারতে যাবেন না, জায়গা বিক্রি করে হলেও কমসে কম থাইল্যান্ডে যাবেন। কোথায়? ভালো ট্রিটমেন্ট পাবেন। আর এখানে যাবেন ওদের কাছে ভারতে, ওরা আপনাকে ঠকায় দিবে, ভালো ট্রিটমেন্ট দিবে না। কারণ মালউন কা বাচ্চা কবি নাহি আচ্ছা। সূত্রে এটা মনে রাখবে। এটা আমার দেশের অনেক মৌলবীও ভুলে গেছে, এখন আদরে গদগদ করে পারে না, ব্রাহ্মণদের চুমাচুমি করে। আরে তাদেরকে নিরাপত্তা দেওয়া এক বিষয়, তাদের জানমাল দেখা আরেক বিষয়, কিন্তু সে আর এ মিল্লাত, তাদের ধর্মের কোন জিনিসকে সমর্থন করা যাবে না। মানবিক সাহায্য করা যাবে, নিরাপত্তা দেওয়া যাবে, কিন্তু সে আর এ মিল্লাত, কাফের মুশরিক বেঈমানদের ধর্মীয় কোনো কাজে সহযোগিতা করা যায় না। কারণ উসুল হচ্ছে ইআনাতুল কুফফারে কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফরি। কথাগুলো আমি বললাম, যারা ভুল করেছি তারা যেন তওবা করে নেয়, আর সামনের যেন পরিবর্তন হইতে যাইয়া নিজেরা চরম পরিবর্তিত হয়ে না যায়। আমরা অস্তিত্ব রক্ষা করি, যা করার করব, অস্তিত্ব বিলীন করে কিছু করার সুযোগ নাই। তাহলে আমরা সুন্নত গ্রহণ করেছি আমল হিসেবে, ঠিক না? নীতি হিসেবে সুন্নত নিছি। এখন আসেন, নীতি হিসেবে সুন্নত আর আমল হিসেবে সুন্নত কি একটু বুঝাই দিচ্ছি। এশার নামাজ কয় রাকাত পড়ছেন আপনারা? এই 4 রাকাত পড়া কি ফরজ, কিন্তু 4 রাকাত যে পড়লেন এটা কোরআন শরীফের কোথাও আছে? এশার নামাজের কথা আছে, কিন্তু 4 রাকাতের কথা আছে? 4 রাকাত এশা পড়ার নীতি নির্ধারণ করছেন কে? আল্লাহর হাবিব। তাহলে এশার নামাজ 4 রাকাত পড়া সুন্নত নীতি হিসেবে, আর 4 রাকাত নামাজ আদায় করা ফরজ হুকুম হিসেবে। কথা বুঝুন, 4 রাকাত এশা পড়লেন নীতি হিসেবে, এটা কি সুন্নাত, আর হুকুম হিসেবে ফরজ। 4 রাকাতের পর 2 রাকাত সুন্নাত পড়লেন, এশার পরে 2 রাকাত সুন্নাত, নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে সুন্নাত। তারপরে আবার 3 রাকাত বেতের না, উইতর, এই উচ্চারণগুলো শুদ্ধ করতে হবে। আমাদের দেশে মৌলভী সাহেবরা বলে বেতের, বেতের না, উইতর, সালাতুল উইতর, বুঝলেন? তো কয় রাকাত পড়ছেন? ওইতের 3 রাকাত পড়া নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ওয়াজিব। তাহলে সুন্নাতকে প্রথমে গ্রহণ করতে হবে নীতি হিসেবে, তারপরে আমল হিসেবে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতের ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, পোশাক আশাক, খাওয়া দাওয়া, চলাফেরার ক্ষেত্রে নীতি নির্ধারণ করে যান নাই, বরং মুসলমানদের সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, তাদের সংসার জীবন, তাদের যুদ্ধনীতি, তাদের রাষ্ট্রনীতি, তাদের সমাজনীতি, তাদের লেনদেন, উঠা বসা, চলাফেরা,
সকল ক্ষেত্রে তাদের কল্যাণ যেই কাজে আর পরকালে মুক্তি যেই কাজে, সেই সব ক্ষেত্রে আল্লাহর প্রিয় হাবিব ১৫০০ বছর আগে নীতি নির্ধারণ করে দিয়েছে। এখন আপনি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আর পোশাক আশাকের ক্ষেত্রে সুন্নতকে গ্রহণ করলেন আমল হিসেবে, কিন্তু জীবনের বিরাট অংশে নীতি হিসেবে সুন্নতকে গ্রহণ করলেন না। আপনি সুন্নি তো দূরে থাক, মুসলমানই তো হতে পারবেন না। পারবেন? জীবনের সকল ক্ষেত্রে আমল করতে পারেন আর না পারেন, আল্লাহর হাবিবের সুন্নতকে সকল ক্ষেত্রে নীতি হিসেবে গ্রহণ করতে হবে। তাইলে আপনি উম্মাত এবং সুন্নি। যদি নীতি হিসেবে একটা সুন্নতকে অস্বীকার করেন, আপনি উম্মত নয়, সুন্নি তো দূরে থাক, ওহাবিও হইতে পারবেন না। আপনি বেঈমান। আপনি কি? তাহলে সুন্নতকে গ্রহণ করতে হবে কি হিসেবে? নীতি হিসেবে। একটা বসে বলবা, হ্যাঁ, কি হিসেবে গ্রহণ করতে হবে? নীতি হিসেবে। যদি আপনি সুন্নতকে নীতি হিসেবে গ্রহণ না করেন, তাহলে আল্লাহ আপনাকে মুসলিম বলে স্বীকৃতি দিবেন না। আমি এই ক্ষেত্রে আল্লাহ তাআলার দুইটি হুকুমকে আপনাদের সামনে তুলে ধরছি, যা আল্লাহ স্পষ্ট কোরআন কারীমে আল্লাহ ফতোয়া দিয়েছেন। ফতোয়া কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কান পেতে শোনেন আল্লাহর কথা। সিদ্ধান্ত কার? আল্লাহ। ফতোয়া কার? আল্লাহ। রায় কার? আল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়ামা কানা লিমুমিন ওয়ালা মুমিনা। আল্লাহ কোন মুমিন, কোন মুমিনা, কোন মুসলিম নর কিংবা নারীর জন্য কোনো সুযোগ নাই, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন বিষয়ে যদি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দেন, সেটাকে ভায়োলেট করে নিজেদের মধ্য থেকে নিজেদের মন মস্তিষ্ক প্রসূত গৃহীত কোন সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ কোন মুসলিমের, কোন মুসলিমার, কোন মুমিন নর বা নারীকে দেওয়া হয় না। সিদ্ধান্ত কার? আল্লাহ। এরপর আসেন সবচেয়ে কঠোর কথা আল্লাহ বলেছেন, فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। আল্লাহ কসম করেন, সুবহানাল্লাহ। আল্লাহর কসমের দরকার হয়? আল্লাহ কসম করে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের কসম। কসম কে করছেন? আল্লাহ। জোরে বলতে হবে আল্লাহ। লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আই লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা ইখতালাতা বাইনাহুম। মুসলমানদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটাকে যারা সন্তুষ্ট চিত্তে বিনা প্রশ্নে সাদা মনে, বেজার হয়ে না, সাদা মনে গ্রহণ না করবে, আমি আল্লাহ কসম করে বলি তারা মুমিন হতে পারবে না। এখন আসেন চোরের হাত কাটা। চোরের শাস্তি কি? জোরে বলতে হবে। এই সিদ্ধান্ত কার? আল্লাহ ও আল্লাহর হাবিবের। এখন আমরা মুসলমান দাবি করে এই সিদ্ধান্ত বাদ দিয়া কুখ্যাত ইংরেজদের 198 বছরের পুরনো আইন দিয়া দেশ চালাই। চোর বাড়বে না কমবে? সমস্যা শুধু একটা, না আমরা নিজেরাও মুসলমানের কাতার থেকে মুনাফিকের কাতারে চলে যাই। কথা বলেন, যাই কই?
কারণ আল্লাহ তার রাসূল সিদ্ধান্ত দিয়েছেন চোরের শাস্তি। এই সিদ্ধান্ত বাদ দিয়া ১৫০০ বছর পরে কুখ্যাত ইংরেজদের আইন দিয়ে আমরা চোরের শাস্তি সাজাইছি, ঠিক কিনা? এতে উপকার হয়েছে মানবতার না অপকার? কি অপকার হয়েছে? চোর বাড়ছে। দ্বিতীয় অপকার কি? চোরের উপর অবিচার হয়। বলবেন চোরের উপর আবার অবিচার কি? চোর হত্যা করা তো হারাম কাজ। আমি ফতোয়া দিচ্ছি, বাংলাদেশের সব মৌলবী সুপারগুলো দিয়া গাঁটটা লাগান, আমার ফতোয়ায় কলম দিতে পারবে না। চোরকে হত্যা করা হারাম, অন্তত চোরেরা খুশি হবে। চোর হত্যা করা কি? তবে ডাকাতকে হত্যা করার অনুমতি আছে, নিজ হাতে না, আইনের মাধ্যমে। কারণ ডাকাত হচ্ছে সশস্ত্র, চোর হচ্ছে নিরস্ত্র। এই জন্য চোরকে হত্যা করা কি? হারাম। তো চোর যদি চুরি করে শরীয়তের হুকুম হাত কাটো, কিন্তু এই বিধানটা না নেবার কারণে আমরা যে আইন তৈরি করলাম এতে চোরের ক্ষতি হয়। কি হয়? চোরকে মানুষ মেরে ফেলে। তো লোকটার একটা হাত যদি কাটা হইতো চুরি আর করতো না, জীবন্ত বাঁচত। কথা বলে না? তাহলে আসলে কোরআন সুন্নাহর আইনেই পরিপূর্ণ জাস্টিস, আর মানব রচিত আইনে সম্পূর্ণ ইনজাস্টিস। ওখানে বিচার নাই, অবিচার আছে। কি আছে? জেনাকারের শাস্তি দিয়েছেন আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মৃত্যুদণ্ড। তাও জেনাকার যদি বিবাহিত হয়, কি হয়? বিবাহিতা হয়, 4 জন সাক্ষী লাগবে। এই ক্ষেত্রে ইসলাম হুকুমটা কঠোর করছে। 4 জন সাক্ষী দেখতে হবে, যে সোলটু আর কি বলবো বল্টু তো হবে না। আরে ধরেন একটা ছেলে মেয়ে জেনা করছে, এখন যদি দেখা যায় যে ছেলে মেয়ে কামরাতে ছিল, কয়েক ঘন্টা দরজা বন্ধ, আপনি যে সাক্ষী দিচ্ছেন আদালতে এই ছেলে এই মেয়ে জেনা করছে, আপনার উপর উল্টো 80 দৌড়া লাগবে। কত দৌড়া? কিন্তু দরজা বন্ধ করে ওরা কি ফষ্টি নষ্টি করছে না জেনা করছে আপনি তো চোখে দেখেন নাই। এই ক্ষেত্রে ইসলামের হুকুম কঠোর। দোয়াতের মধ্যে কলম যেভাবে প্রবেশ করানো হয়, ওই অবস্থায় যদি 4 জন পুরুষ সাক্ষী, মহিলাদের সাক্ষী চলবে না এই ক্ষেত্রে। কারণ মহিলারা দেখে একটা, বলে একটা। মহিলারা দেখে একটা, বলে আর একটা। ও তো ওই অবস্থায় দেখলেই হাউ মাউ করে চিৎকার দিবে মহিলা, বাকিটা তো আর দেখবে না। 4 জন পুরুষ যদি দেখে, দোয়াতে যেভাবে কলম প্রবেশ করানো হয় ওইভাবে কোনো পুরুষ কোন মহিলার সাথে জেনা করেছে, 1 জন চলবে না পুরুষ, 2 জন চলবে না, 3 জন চলবে না, 4 জন ওই সাক্ষ্য গ্রহণ করা হবে। নারী আর পুরুষ যদি বিবাহিত বিবাহিতা হয়, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এখন বলেন, কয়েক কোটির মধ্যে এইরকম কয়টা লুচ্চা লম্পট পাবেন যারা জেনাও করবে আবার 4 জনকে দেখার সুযোগও দিবে? তাহলে ইসলামের আইনটা হচ্ছে ফর চেক অ্যান্ড ব্যালেন্স। শাস্তি কঠিন, প্রয়োগ কম। আমরা এই বিচারটা নেই নাই বলেই আজ ধর্ষণ বেড়ে গেছে। যদি এই শরীয়তের আইনটাকে নিতাম তাহলে আর ধর্ষণ একটাও সমাজে হতো না, আর প্রতিদিন জেনাকারীদের মৃত্যুদণ্ড দিতে হতো না। কারণ 4 জন দেখতো না, ধরাও পড়তো না, আর কঠিন আইনের কারণে অহরহ জেনা ব্যভিচারও আর হতো না। ঠিক কিনা? এই দেখেন নাই কলকাতায় একটা মহিলা ধর্ষিতা হয়েছে। কয়টা? একটা মহিলা ধর্ষিতা হয়েছে। কলকাতা গরম। ওই যে মহিলা আছে মুখ্যমন্ত্রী, তার তো তালু গরম হয়ে গেছে, কোন রকম ট্যাগেল দিছে। ঠিক কিনা? এখন পশ্চিম বাংলা বাধ্য হয়ে শরিয়া আইনকে গ্রহণ করছে, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড তারা আইন পাশ করেছে। তা বিপদে পড়লে ইসলামের হুকুম মানো। আমাদের দেশেও করা হয়েছে, ধর্ষণের শাস্তি কি? মৃত্যুদণ্ড। দেরিতে করছে। সেজন্য বলি, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে, শুধু উদাহরণ দিলাম আমি, যে শরীয়তের আইনকে ১৫০০ বছর পরে কলকাতার হিন্দুরাও গ্রহণ করছে না পারতে, বাংলাদেশের ফাজেক ফাজের তাগুতরা গ্রহণ করছে না পারতে, ধর্ষণ বেড়ে গেছিল। ঠিক না? কথা বলে না? তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সিদ্ধান্ত দিয়েছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে।
এটাই সুন্নতের অনুসরণ। আপনার আইন আদালত চলবে সুন্নত আইন আদালতের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তারপরে লেনদেনের ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে, শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে, হবে কিনা? এখন বাংলাদেশে সবচেয়ে বড় ডায়লগ হচ্ছে দেশকে পরিবর্তন করা হবে। কি করা হবে? বেশ ভালো কথা। এই জন্য পুরান দল যেগুলো, এগুলো দিয়ে চলবে না, নতুন একটা দল নাকি বের করবে ছাত্ররা। কি বের করবে? ছাত্ররা তো আসলে বুঝে নাই, টের পায় নাই রাজনীতি কি। ওরা ভাবছে ফুটবল খেলার ম্যাচ যেভাবে দল গঠন করে ওইভাবে বাংলাদেশে একটা ভোট করে 11 জনের যেমন ফুটবল টিম হয়, কথা বলে না তো, ওরা এইভাবে 111 জন মিলে ক্যাবিনেট সাজায় ফেলবে, সংসদ সাজায় ফেলবে, তারপরে ওরা দেশ চালাবে। এত সহজ না। ছাত্ররা, যুবকরা ইতিহাস মনে করায় দিচ্ছি, 47 সালে দেশ বিভাগের আগে মুসলিম লীগ গঠন হয়েছে। দেশের পরিবর্তনের প্রত্যাশায় পরবর্তীতে যুক্ত ফ্রন্ট তৈরি হয়েছে। দেশের পরিবর্তনের প্রত্যাশায় আওয়ামী মুসলিম লীগ হয়েছে। দেশের পরিবর্তনের প্রত্যাশায় মুসলিম কেটে আওয়ামী লীগ তৈরি হয়েছে, নতুন দল মুসলিমবাদ। দেশের পরিবর্তনে ন্যাব ভাসানী হয়েছে। দেশের পরিবর্তনে জাসদ হয়েছে, বাসদ হয়েছে, ন্যাশনালিস্ট পার্টি হয়েছে, জাতীয় পার্টি হয়েছে। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব হয় নয়, নতুন দল করলেই হবে না। বাংলাদেশকে পরিবর্তন করতে হলে শরিয়া আইনে দেশ চালাতে হবে। ৭২-এর সংবিধানকে মুছে ফেলতে হবে। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, 4 দলিলের আলোকে নতুন সংবিধান তৈরি করতে হবে। তাহলে বাংলাদেশকে বদলে দেওয়া যাবে। বাংলাদেশ বিশ্বমান চিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সম্মানিত সুধী, যদি এখন নতুন নতুন ট্রেন্ড আর ডায়লগ শুনি, বলে নতুন যে সরকার হবে এটা হবে ইনক্লুসিভ গভর্নমেন্ট। এটার বাংলা হচ্ছে সম্পৃক্ততামূলক সরকার। অর্থাৎ ওখানে মুসলমানরা থাকবে, কাফের মুশরিক হিন্দুরাও থাকবে, সমকামীরা থাকবে, লেসবিয়ানরা থাকবে, হিজড়ারা থাকবে। এটা হচ্ছে ইনক্লুসিভ গভর্নমেন্ট। তো দুনিয়াতে একটা রাষ্ট্র দেখাও তো যেখানে এইরকম একটা গভর্নমেন্ট আছে। আমেরিকাতে লক্ষ লক্ষ মুসলমান, কয়জন সংসদ সদস্য আর সিনেটর আছে? একটা মহিলা সিনেটর আমেরিকায় আছে, তারা ইহুদিরা কথাই তো বলতে দেয় না। চায়নাতে 2 কোটির উপর মুসলমান আছে, চায়নাতে ইনক্লুসিভ গভর্নমেন্টের নামে একজন মুসলমানকেও কি পার্লামেন্টে জায়গা দেওয়া হয়েছে? কথা বলে না। ইসরায়েল তার পার্লামেন্টে ফিলিস্তিনের কোন মুসলমানকে জায়গা করে দিচ্ছে? তাহলে আমরা এই নতুন কল্পনা, এটা হচ্ছে একটা নতুন রাষ্ট্রকল্প, ইনক্লুসিভ গভর্নমেন্ট। এটা করতে চাচ্ছে যারা লিবারেল ডেমোক্রেট তারা। আমি, মানুষ ভবিষ্যৎবাণী করতে পারে না, লিখে রাখতে পারে না। আমি আমার ফেরাসাত থেকে বলছি, দল যদি হয়ও একটা, সর্বোচ্চ তারা 10 থেকে 12টা সিট পায় কিনা সন্দেহ আছে। কারণ আমি ইতিহাস খুব বেশি গুরুত্ব দিই। মুসলিম লীগ ছিল, তারপর হলো আওয়ামী মুসলিম লীগ, তারপর হলো আওয়ামী লীগ, তারপর হলো যুক্ত ফ্রন্ট, তারপরে ন্যাব ভাসানী, তারপরে জাসদ, তারপরে বাসদ। এখন খুঁজে দেখেন জাসদ আর বাসদে কোনো লোক নাই। খুঁজলে দেখবেন এক এক দলে 3 জন করে সভাপতি, সেক্রেটারি, দরজার দারোয়ান। এই কমিউনিস্টরা যখন মিছিল করে ঢাকায়, দেখা যায় যত লোক তার চেয়ে বেশি পুলিশ আর কিছু কুত্তা থাকে, নেরি কুত্তা। এরা দল করতেছে বাংলাদেশে। অতএব শুধু দল করলেই হবে না, দেশ পরিবর্তন করতে হলে পরিবর্তন করা হবে কিভাবে, নীতি নির্ধারণ করতে হবে। অতএব পুরনো গণতন্ত্রকে ঘষা মাজা করে
পুরনো ট্রেকে এতদিন যে রেল চলেছে, বগি আর ইঞ্জিন বদলায়া ট্রেনকে নতুন গন্তব্যে নেওয়া যাবে না। দেশ যে ট্রেকে ছিল, যদি দেশকে মেরামত করতে হয়, তে পশ্চিমা বিশ্ব ব্যবস্থা থেকে বেরিয়ে এসে খেলাফতের আদলে শরিয়া রাষ্ট্র কায়েম করতে হবে, তাহলে বাংলাদেশ নতুন গন্তব্যের দিকে যেতে পারে, নতুবা ফলাফল জিরো। এই ক্ষেত্রে আমি মুসলিমদের উদ্দেশ্যে দুটো হাদিস শুনিয়ে আজকের মতো এই মুহূর্তে সমাপ্ত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে আছে, সুনান বাজ্জারে আছে, তাবারানীতে আছে, মুসনাদুশ শামিঈনে আছে, অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ১৫০০ বছর আগে উম্মতকে সাবধান করেছেন, ইযা তাবায়াতুম বিল আইনাহ ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজি'ুহু হাত্তা তারজি'ু ইলা দীনিকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা ইয়ানজি'ুহু হাত্তা তারজি'ু ইলা দীনিকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা তাবায়াতুম বিল আইনা, ইনা হচ্ছে বাহানা, অর্থাৎ তোমরা যতদিন ব্যবসা করবে, এমন ব্যবসা যা পুরাপুরি সুদ না, সুদের তাসাব্বু রাখে। কি রাখে? এটার ব্যাখ্যায় বাজলুল মাজহুদ এবং তুহফাতুল আহওয়াজি বিভিন্ন সরাতে এসেছে, আল বাইআতুল্লাতী তাতাশাব্বাহু বির-রিবা, যেটা সরাসরি সুদ না, ঘুরে ফিরে সুদ। এই রকম ব্যবসা যতদিন করবে আর গরুর লেজকে আঁকড়ে ধরবে, কৃষিকাজে সন্তুষ্ট থাকবে, জিহাদকে ছেড়ে দিবা, সাল্লাল্লাহু আলাইকুম যুল্লাহ, আল্লাহ তোমাদের উপর জিল্লাতকে, তুচ্ছতাকে, অপমানকে মুসাল্লাত করে দিবেন। কথা বুঝতেছেন? লা ইয়ানজি'ুহু হাত্তা তারজি'ু ইলা দীনিকুম, সেই বেইজ্জত থেকে আল্লাহ তোমাদের কখনো মুক্তি দিবেন না যতক্ষণ পর্যন্ত না তোমরা দ্বীনে ফিরে আসো। অথবা বাংলাদেশকে বদলাতে হলে দ্বীনের আলোকে বদলাতে হতে হবে, ঠিক কিনা বলেন? আরেকটি হাদিস ইবনুল কাইয়্যিম জাওজি জাদুল মাআদ উল্লেখ করেছেন, হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদে উল্লেখ করেছেন এবং ইমাম বুখারী তালিকান হাদিসটিকে উল্লেখ করেছেন। অসংখ্য হাদিসের কিতাবে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বুইসতু বিস-সাইফি বাইনা ইয়াদাইস সাআ হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তরবারি দিয়ে প্রেরণ করেছেন। কি দিয়ে? সুবহানাল্লাহ। কেন? যেন আমি আমার উম্মতের জন্য জিহাদের নীতিকে নির্ধারণ করে দেই এবং সেই জিহাদ চলতে থাকবে। আমার উম্মতকে আমি যে জিহাদের আদেশ করে দিয়েছি, সুবহানাল্লাহ, জিহাদের যে নীতি নির্ধারণ করে দিয়েছি, আল্লাহ রাসূল বলেন আমাকে প্রেরণ করা হয়েছে সায়েদ বা তরবারির সাথে। এই তরবারির মাধ্যমে জিহাদের কাজ চলবে যতক্ষণ না এক আল্লাহর ইবাদত পুরাপুরি চালু না হয়, যে আল্লাহর কোনো শরীক নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া জুইলা রিজকি তাহতা যিল্লি রুমহি, আর আমার রিজিককে নির্ধারণ করা হয়েছে আমার ঢালের ছায়া তলে। সুবহানাল্লাহ বলেন। ওয়া জুইলা যিল্লাতু ওয়াস-সাগার আলা মান খালাফা আমরি ওয়া মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আর তুচ্ছতা, অপমাননতা, তুচ্ছতা, লাঞ্ছনা, বঞ্চনা নির্ধারিত সেই কওমের জন্য, সেই জাতির জন্য, সেই লোকদের জন্য যারা আমার দেখানো পথ নীতি সুন্নাহের বিরোধিতা করবে। ওমান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আর যে জাতি অন্য যে জাতির সাদৃশ্যকে অবলম্বন করবে তারা সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। অতএব আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে
আমাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য যে সুন্নাহ, যে উসওয়া রেখে গিয়েছেন, সেই সুন্নাহের আলোকেই আমাদেরকে চলতে হবে আমাদের পরকালীন মুক্তির জন্য, ইহকালীন কল্যাণের জন্য। আর এই সুন্নাহর বাইরে যে দেশ মেরামত কখনো সম্ভব হবে না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আমি আপাতত এতটুকু বলছি, আবার কিছুক্ষণ পরে আপনাদের সাথে দেখা হবে মুনাজাতের সময় ইনশাআল্লাহ। আপনারা হাজার হাজার লোক সারা রাত বসে থাকেন। আপনারা জানেন ফজরের ঠিক আগ মুহূর্তে মুনাজাতের মাধ্যমে আপনাদেরকে বিদায় করা হয়। আরও অসংখ্য আলোচক, স্কলার ও মুহাক্কিক আলেম বসে আছেন, তারা আপনাদেরকে একের পর এক তাদের সারগর্ভ বক্তব্য শোনাবেন। আপনারা যদি প্রয়োজন থাকে যাবেন, আবার দ্রুত উজু করে চলে আসবেন। এই একটি রাত ঘুমাবার চেষ্টা করবেন না, পবিত্র হয়ে ইবাদত বন্দিগি জিকির ফিকিরে কাটাবেন। এই একটি রাতের ইবাদত কালকে আমাদের আপনার আমার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। আপাতত এখানে বিদায়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।